ও আপনারা এসে গেছেন? আমি তো আপনাদের ফোন করে উনি বাইরে বেরুলাম। মাঠানের জ্ঞান ফিরেছে। হ্যাঁ তাই? জ্ঞান ফিরে এসছে মানে মা কি কথা টথা কিছু বলছে? হ্যাঁ বলছেন তো। আসুন আপনারা আমার সাথে আসুন। মাঠান, ঠাম্মি, ও মাঠান, ঠাম্মি, এসেছিস তুই? হ্যাঁ মাঠান, দেখো আমি বরকা সবাই এসেছি আমরা। ঠাম্মি তুমি এখন ঠিক আছো? তোমার আর কোনো কষ্ট নেই তো? ভালো আছি দাদু ভাই, আর শরীরে কোনো কষ্ট নেই। কিন্তু দাদু ভাই অরুণ, হ্যাঁ ও পুতুল, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। আপনি উঠছেন কেন? আপনি তো এখনো পুরোপুরি সুস্থ হননি। আর দুদিন দেখি, তারপর আপনাকে ছেড়ে দেবো। দুদিন? হ্যাঁ মাঠান, আর 2 দিন তুমি লক্ষ্মীটি হয়ে থাকো, তারপর আমরা তোমায় নিয়ে যাবো। আচ্ছা বেশ, দুদিন না হয় থাকলাম, কিন্তু ডাক্তারবাবু আমি আর শুয়ে থাকতে পারছি না, একটু বসার অনুমতি দিন। আচ্ছা ঠিক আছে, উঠে বসুন। আচ্ছা আমি ধরছি, একটু ধর, দেখি আস্তে আস্তে। মাঠান, মাঠান কি হলো তোমার? এরকম করছো কেন ডাক্তারবাবু? বোমা তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হচ্ছে বলো? তোমার কোনো কষ্ট হচ্ছে? শরীরের কোথাও কোনো কষ্ট হচ্ছে? কি আমার পাটা বেঁধে রেখেছো? বেঁধে রেখেছি? এসব কি বলছেন আপনি মাঠান? হ্যাঁ দাদু ভাই, আমার পাটাকে নাড়াতে পারছি না। ডাক্তারবাবু ঠাম্মি পা নাড়াতে পারছে না কেন? আমার পাটাকে তখন থেকে আমি নাড়াতে চাইছি, কিরকম অসার হয়ে গেছে, কোনো সার নেই। ও পুতুল, কি হলো আমার? ডক্টর রয় ঠাম্মি কি বলছে? ঠাম্মি পায়ে কোনো সার পাচ্ছে না কেন? আমি চেষ্টা করছি পুতুল, ওটার চেষ্টা করছি, কিন্তু পারছি না কেন? ডাক্তারবাবু আমি যেটা ভাবছি, মানে আমার যেটা আশঙ্কা হচ্ছে সেটাই কি সত্যি? কি হলো বড়কা, কি হয়েছে? তোমরা ইশারায় কথা বলছো কেন? কি হয়েছে বলো না? চুপ করে কেন আছো? বলো না কি হয়েছে? ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার কি হয়েছে আমাকে বলুন, যত কঠিনই হোক সত্যিটা জানার মতো মনের শক্তি আমার আছে। আপনি আমাকে দয়া করে বলুন আমার কি হয়েছে। মাঠান মাঠান, আপনি একটু শান্ত হন। এত উত্তেজিত হবেন না। এত উত্তেজনা আপনার জন্য ভালো না, এতে আরো বিপদ বাড়বে। দেখুন, আপনার তো একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল, আপনি যে প্রাণে বেঁচে গেছেন এটাই আমাদের কাছে বড় পাওয়া। আপনি যেদিনকে ভর্তি হয়েছিলেন সেদিনই আমি বলেছিলাম, এত বড় হার্ট অ্যাটাকের আপনার শরীরে এর একটা প্রভাব পড়বে। মাঠান, আপনার কোমরের পর থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গেছে, আর হয়তো আপনি কোনোদিনই হাঁটতে পারবেন না। না না না, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা হতে পারে না। তুমি কি করলে মা? মানুষটাকে এত বড় শাস্তি কেন দিলে মা? সুস্থ করে দিবে, স্থবির করে দিলে তুমি।
কি খুব ব্যস্ত প্রেমাংশু? আপনি? হ্যাঁ আমি। একটু আলোচনা ছিল, ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। তবে আমার সাথে আপনার কি আলোচনা সেটা ঠিক বুঝলাম না। বাড়ির ব্যবসা নেই। শুনলাম তোমার দাদা মারা যাওয়ার পর থেকে নাকি এই বাড়ির ব্যবসা তুমি সামলেছ, সত্যি কথা? হ্যাঁ সত্যি, আমি নিজে হাতেই সবটা সামলাতাম। তবে এখন আর সেসব সামলাইনি। মাঠান আমার হাত থেকে সে দায়িত্ব নিয়ে নিয়েছেন। হ্যাঁ জানি, তাই জন্যই তো তোমার সাথে কথা বলতে এলাম। তোমায় যদি ব্যবসার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়, তুমি কি অ্যাকসেপ্ট করবে? ফিরে দেওয়া হয় মানে? আপনি দেখুন, মাঠান আমাকে সে দায়িত্ব কোনোদিনই ফিরিয়ে দেবেন না। সে দায়িত্ব তো কবে পুতুল আর ময়ূকের হাতে চলে গেছে। আপনি যদি সেদিন সময় মতো না আসেন তাহলে হয়তো পাওয়ার অফ অ্যাটর্নিটাও ময়ূকের হাতে চলে যেত। জানি জানি প্রেমাংশু, এই সবই আমি জানি। দেখো একটা কথা বলছি, কিছু মনে করি। মাঠান তোমার মা, কিন্তু মা হয়ে ছেলের সাথে উনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেননি। দেখো তুমি চাইলেই সিচুয়েশনটা কিন্তু বদলে যেতে পারে, তাই জিজ্ঞেস করছি ব্যবসার দায়িত্ব নিতে কি তুমি রাজি? এতদিন থামি এখানে রইল, আপনারা চিকিৎসা করলেন, থামি যে প্যারালাইজ চলতে পারবেন এটা আমাকে আগে বলেননি কেন? একটু বোঝার চেষ্টা করুন। পেশেন্টের যতক্ষণ না জ্ঞান ফিরছেন আর উনি ফিল করছেন যে ওনার শরীরে কোথায় সার নেই, তার আগে আমরা কি করে বুঝবো বলুন তো? আমি বলছি শুনুন, ডক্টররা ঠিকই বলছেন, আগে থেকে এটা বোঝা সম্ভব হয়নি। এভাবে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়া আমার ভালো। চুপ করো মাঠান, চুপ করো। এরকম কথা বলো না তুমি। ঠাকুরের এই পৃথিবীতে প্রাণের চেয়ে বড় আশীর্বাদ আর কি হয় বলো তো? মা তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন, তোমার আয়ু বাড়িয়েছেন। এইভাবে ঠাকুরের ওপর অভিমান করো না মাঠান। আর আমি আছি তো, তুমি দেখো আমি কখনো তোমার কোনো কষ্ট হতে দেব না। না পুতুল, এভাবে চলাফেরার ক্ষমতা হারিয়ে অন্যের বোঝা হয়ে কি বাঁচা যায় পুতুল? এভাবে অন্যের ভরসায় পরজীবী হয়ে বাঁচার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না পুতুল। এভাবে থাকার থেকে তো না থাকা ভালো পুতুল। আমি সাথে তুমি সব কি কথা বলছো? হ্যাঁ, আজ আমি যদি তোমার জায়গায় থাকতাম তুমি কি একই কথা বলতে? পঙ্গু হয়ে বেঁচে লাভ নেই। খবরটা দাদু ভাই, এরকম কথা তুমি কখনো বলবে না। তাহলে তুমি কেন বলছো মাঠান? আপনজনদের মুখ থেকে এরকম কথা শুনতে কত কষ্ট হয় তুমি বুঝতে পারছো তো এবার? ওমা মা বলছে কি যে দেখো, তুমি তোমার চলার শক্তি হারিয়েছো, চলার ইচ্ছেটাকে এইভাবে কেন হারাতে চাইছো বলো? হ্যাঁ, তুমি এসব কথা বলো না। এই তো দেখো না, আমরা সবাই আছি, ময়ূক আছে, আমি আছি, সব থেকে বড় কথা পুতুল আছে। আমার সবাই মিলে কেমন তোমার চলার শক্তি হয়ে, তোমার পায়ের শক্তি হয়ে, তোমার মনের শক্তি হয়ে উঠি। হ্যাঁ, তুমি ভেঙে পড়ো, তোমার সব ঠিক হয়ে যাবে। দাও রোদ্দা হয় না বাবা, যত তোমরা প্রাণ দিয়ে আমার সেবা করো না কেন, যত আপ্রাণ চেষ্টা করো, নিজের চলাফেরার ক্ষমতা তো নিজের, নিজের শক্তি তো নিজের বাবা। মাঠান, আপনি এত মন থেকে ভেঙে পড়বেন না। আমি কিন্তু বলেছি হয়তো আপনি কোনোদিনও আর হাঁটতে পারবেন না। আমি একবারও এটা বলিনি যে আপনি কোনোদিনই হাঁটতে পারবেন না। নিয়মিত ফিজিওথেরাপি আর কিছু এক্সারসাইজ করলে আবার হয়তো আপনি নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন। কিন্তু আপনি যদি মন থেকে এভাবে ভেঙে পড়েন তাহলে তো। হ্যাঁ মাঠান, ডাক্তারবাবু কিন্তু একদম ঠিক কথা বলেছেন। আমিও আমার মঙ্গলচরণের উপর খুব রাগ করেছি, অভিমানও করেছি। আমি তো আস্থা হারাইনি মাঠান। দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি একদম সুস্থ হয়ে যাবে। তোমাকে আমরা আবার তোমার নিজের পায়ে দাঁড় করাবো, কথা দিলাম। দেখো
এত বছর ধরে এই ব্যবসা, এই বাড়ি, সব কিছু তোমার মা সামলে এসেছেন, সব সিদ্ধান্ত উনিই নিয়েছেন। কিন্তু এখন যা অবস্থা, তাতে উনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন বলেই আমার মনে হয় না। অন্যকে দায়িত্ব দেওয়া নেওয়া এইটা বোধহয় ওনার আর হাতে নেই, কিন্তু আমার আছে। সময় তো চিরকাল এক থাকে না প্রেমাংশু, পাশা পাল্টায়, খেলাও ঘুরে যায়। এখন সেই খেলা ঘুরানোর সুযোগটা তোমায় দিলে তুমি সেটা নেবে কিনা সেটাই আমি জানতে এসেছি। এই মহিলার মতলবটা কি? আমাকে লোভ দেখাচ্ছে, হাত করতে চাইছে আমাকে, কিন্তু আমাকে হাত করে ওনার কি লাভ? এত কি ভাবছো? লাভ লোকসানের হিসেব করছো? দেখো প্রেমাংশু, যারা অন্যের লাভের কথা ভেবে নিজের ভালোটা বোঝে না, তাদের দলে নাম লিখিও না। তোমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে। এভাবে ভাইপো আর ভাইপো বউয়ের দাস হয়ে থাকতে ভালো লাগছে? বুকের ভিতর জ্বালা ধরছে না? ইচ্ছে করে না যে ওদের বুঝিয়ে দিই যে ওদের থেকে ব্যবসাটা 1000 গুণ বেশি বুঝি? করে 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 ইচ্ছে করে, ইচ্ছে করে তো এই বাড়ি, ব্যবসা, সবকিছু রাত আমার হাতে থাকবে, আমি সবটা কন্ট্রোল করব। আরে বাবা, ওই ভোলা ভালা মেজদাকে দিয়ে ব্যবসা হয় নাকি? রইল করে পুতুল আর বই, ওরা তো বাচ্চা। আরে ব্যবসা হওয়ার জন্য একটু চতু হতে হয়, একটু ধূর্ত হতে হয়। বাচ্চাদের মধ্যে সে ব্যাপারটা আছে নাকি? ব্যবসা করার জন্য এরা স্পার্ক চাই, স্পার্ক। এক্স্যাক্টলি, স্পার্ক চাই, ব্যবসায়ীর স্পার্ক। আর সেটা তোমার মধ্যে আছে। জাস, তোমার হাতে এই ব্যবসার দায়িত্ব ফিরবে, কিন্তু তার জন্য তোমায় একটা কাজ করতে হবে। মাঠান, বাড়ি যাও। তোমায় একটু তৈরি করে দিই। আমি জ্ঞান তো কখনো কারোর ক্ষতি করিনি, অন্যায় করিনি। জানি না কেন মা মঙ্গলচণ্ডী আমাকে এমন শাস্তি দিলেন। তাহলে এখন থেকে এই হুইল চেয়ারেই আমার জীবন কাটবে, অন্যের মুখাপেক্ষী হয়ে। না মাঠান, তোমাকে কারোর মুখাপেক্ষী হতে হবে না। এতদিন তুমি যেভাবে আমাদের বিপদে আপদে সবসময় আমাদের সাথে থেকেছো, তেমন এখন থেকে আমরাও তোমার সাথে থাকবো, সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর মাঠান, এখন থেকে তুমি যতদিন না সুস্থ হচ্ছ, আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে আছি। হ্যাঁ ঠাম্মি, তোমাকে আমরা মাথায় করে রাখবো। সেটাই তো সমস্যা দাদু ভাই, তোমরা সবাই আমাকে মাথায় করে রাখবে, কিন্তু সংসারের মাথায় থাকলে যে দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, তার এতটুকু আমি পালন করতে পারবো না। ওমা, কেন পারবে না? তুমি রায়চৌধুরী পরিবারের মাথা ছিলে, আছো আর থাকবে মাঠান। আগে তুমি যে কাজগুলো করতে, সেগুলোই এখন হুইল চেয়ারে বসে করবে। আমি তো আছি তোমার সাথে। তুমি দেখো, তুমি একদম সুস্থ হয়ে যাবে, একদম চিন্তা করো না। বরকা, বলছি এবার তাহলে মাঠানকে নিয়ে যাই। ও মামা, এই দেখো, তুমি এরকম করে মন খারাপ করছো কেন? আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় আমি একবার সেই ফুটবল খেলতে গিয়েছিলাম, পা ভেঙে ফেলেছিলাম, হ্যাঁ? তুমি তখন তোমার কোলে কোলে আমাকে সব জায়গায় নিয়ে যেতে। এবার আমি করবো। জীবন আমাকে সেই ঋণ শোধ করার সুযোগ করে দিয়েছে মা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমরা আছি। এমন একটু ধর। চলো মাঠান। দেখো, এই বাড়িতে তো আমায় কেউই পছন্দ করে না, বিশেষ করে ওই পুতুল টিটিপি। অবশ্য তুমিও সেই কথাই বলছিলে আমি আসার পর। না না, মানে
আসলে ওই সময় হঠাৎ করে থাক 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 থাক, এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। কিন্তু তুমি যদি সত্যি তোমার ক্ষমতা ফিরে পেতে চাও, তাহলে আমি যেমন যেমন বলবো তোমায় ঠিক তেমন তেমন করতে হবে, আমার কথা মতো চলতে হবে। পুতুলের কোলে ঝোল টেনে আমার এগেনস্টে কথা বলা যাবে না। মহিলা তো দেখছি পাকা খেলোয়াড়। তবে আমার কি, আমার হাতে ক্ষমতা এলেই হলো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সাহায্য করবো। দেখুন, আপনি যদি আমায় দেখেন তাহলে আমিও আপনাকে দেখব। আমি কেন অযথা আপনার বিরুদ্ধে কথা বলতে পারি? তাছাড়া বাবা আপনাকে বিয়ে করেছে, এর তো সম্পূর্ণ বাবার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে তো আমার বলার কিছু থাকতে পারে না, তাই না? গিরগিটির মতো রং বদলাও তুমি প্রেমাংশু, এইরকম লোককেই তো আমার দরকার। বেশ, তাহলে এই কথাই রইল। আমি তোমায় বলে দেবো যে কখন কি কি করতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সবসময় আপনাকে সাহায্য করব। বলছি যে পুতুলকে সবাই টিটিপি বলে কেন? না, ওটা তো অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্ম আর কি। মানে গোটা অর্থটা হলো টেনে টুনে পাস। তুমি পড়াশোনায় খুব একটা ভালো ছিল না তো, তাই স্কুলে বন্ধু বান্ধবরা ওকে টিটিপি বলে খেলা, এই আর কি। ও, কিন্তু পুতুল যা সার, ও টেনে টুনে পাস করার মতন মেয়ে বলে তোমার মনে হয় না। এনিওয়ে, তোমায় যেটা বললাম সেটা তুমি মাথায় রেখো, কেমন? এই ব্যবসার দায়িত্ব তোমার হাতেই ফিরবে খুব তাড়াতাড়ি। অনেকদিন পর আবার আমার রক্ত গরম হচ্ছে। সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না, কিছুতেই না। ছোট মা, চলো। ও ছোট মা, মাঠান চলে এসেছে, তাড়াতাড়ি এসো। কোথায় গেল ছোট মা? ছোট মা তোর নেই, মানে ছোট মা তো তোর ঘরে তোর মেয়েকে ঘুম পাড়াচ্ছি বোধহয়। ও আচ্ছা, চল আমি নিয়ে যাচ্ছি। যোগমায়া, যোগমায়া, তুমি ভালো আছো তো? যোগমায়া, তুমি কিচ্ছু চিন্তা করো না। দেখো, আমরা সবাই তো আছি, সবাই মিলে তোমার দেখাশোনা করবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখবে একদিন ঠিক তুমি উঠে দাঁড়াবে। না না, আমি তোমাকে কোনো সান্ত্বনা দিচ্ছি না, এটা আমার বিশ্বাস। আমি তোমার সঙ্গে কোনো কথাই বলতে চাই না। আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই, সহানুভূতি দেখানোরও কোনো দরকার নেই। তোমার বাড়িতে তুমি এসেছো, তোমার বাড়ি, তোমার সম্পত্তি, যেমন খুশি তুমি থাকো, কানে যা চায় তাই করো। তবে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। পুতুল, আমাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ মাঠান। দাঁড়াও পুতুল, দেখি তো। এই দিদিকে আমি ঘরে নিয়ে যাচ্ছি, তুমি ছেড়ে দাও। না, কেন? আমি আছি, আমার স্বামী আছেন, বরকা আছেন, আমাদের বাড়ির সবাই রয়েছে। হঠাৎ আপনি কেন মাঠানকে ঘরে নিয়ে যাবেন আমি বুঝলাম না তো। আর মাঠানকে সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে বাড়ি নিয়ে আসতে পারলাম, আর ঘরে আপনাকে পৌঁছে দিতে হবে? দরকার নেই। তুমি যে কি বলো না পুতুল। আরে বাবা, এটা কোনো একটা কথা হলো? হ্যাঁ, দিদির এখন যা অবস্থা তাতে তো ওপরে থাকাটা ঠিক না, তাই না? আমি ওনার জন্য নিচেই একটা ঘরের ব্যবস্থা করেছি। মানে এটা কি, মা একতলায় থাকবে? হ্যাঁ, সেটাই তো বেস্ট হবে। মানে দুবেলা ওপর থেকে হুইল চেয়ার ওঠানো নামানো, এত ঝামেলার তো দরকারই নেই। সেটা আমরা বুঝে নিতাম, কোনটা ঝামেলা কোনটা ঝামেলা নয় দেখে নিতাম। কিন্তু এর মধ্যে আপনার নাক গলানো একদম উচিত হয়। আমাদের কারোর অনুমতি না নিয়ে, মাঠানের অনুমতি না নিয়ে, কাউকে কিচ্ছু না জানিয়ে আপনি ঘর পাল্টে ফেললে? কোন অধিকার থেকে আপনি করছেন এগুলো? কোন অধিকারে করেছি সেটা কি রোজ রোজ তোমাদের মনে করিয়ে দিতে হবে? আর আমি সত্যিই বুঝতে পারছি না যে একটা ভ্যালিড জিনিস নিয়ে তোমরা এত কথা কেন বলছো।
এই অবস্থায় ওনার ওপরে থাকাটা কি সম্ভব? কতবার ওপর নিচ করাতে হবে বুঝতে পারছো? উনি তো নিজে নিজে পারবেন না। এখানে থাকলে আমিও ওনার সেবা করব। দিদিকে নিয়ে তোমার থেকে আমার চিন্তা কিন্তু একটুও কম নয়। দেখুন, কার চিন্তা বেশি সেটা নিয়ে কথা হচ্ছে না। আমাদের না জানিয়ে ঠাম্মির ঘরটা শিফট করে দেওয়া আপনার একদম উচিত হয়নি। আমি তো চেয়েছিলাম তোমাদের জানাতে, কিন্তু তোমরা এত ব্যস্ত, কখন আসছো কখন চলে যাচ্ছো আমাকে তো কিছু বলেও যাও না, তাই আমি জানাতে পারিনি। একদম বাজে এক্সকিউজ দেবেন না। আপনার যদি ইচ্ছে থাকতো না, আপনি ঠিক সময় বার করে আমাদেরকে জানাতেন। আচ্ছা বাবা, একটা কথা বলো তো, তুমি জানতে এই যে দুম করে মায়ের ঘরটা শিফট করালো, তুমি জানতে?